আজকে রান্না করব আমি এঁচড় দিয়ে চিংড়ি। এঁচড় দিয়ে চিংড়ি, সেই জন্য দেখো চিংড়ি মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এইদিকে আমি সুন্দরভাবে তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এবার রসুনটা ভেজে নেব সুন্দরভাবে। এরপর দিয়ে দেবো আমার আদা বাটা, আর দিয়ে দেবো একটা টমেটো কেটেছিলাম, একটা টমেটো দিয়ে দেবো সুন্দরভাবে। এবারে সমস্ত রকমের মশলা একটা করে রেখেছি, ওটা দিয়ে দেব। এবার আমি জিরে, ধনা, লঙ্কা গুঁড়ো যে মশলাটা করেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে একটা সুন্দরভাবে আমি এটা কষে নেব। একটু লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষে নেব। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি হালকা করে একটা সিটি দিয়ে এঁচড়গুলো কষে নিয়েছিলাম, সেগুলো একটু কষে নেব এই মশলার সাথে সুন্দরভাবে। হালকা একটা সিটি দিয়েছিলাম, এটা এবারে সুন্দর ভাজা ভাজা মতো করে নেব। তারপরে গরম জল ঢালবো। আমি সুন্দরভাবে ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার হালকা গরম জল দিয়ে দেব। দেখো সুন্দর জল, যে যার প্রয়োজন অনুসারে জল দেবে, কিন্তু দেখো সুন্দর কালার এসছে। আমার হালকা জলটা ফুটছে, আমি এই অবস্থায় চিনি দিয়ে দেবো। সবই সেদ্ধ আছে, একটু ঝোলটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমার এঁচড় দিয়ে চিংড়ি মাছ। আজকে খুব সুন্দর কালার এসছে। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তাহলে আমার রেডি হয়ে যাবে। অল্প একটুখানি দেব, একটু ঘি দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে চিংড়ি মাছ। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে।